আসসালামু আলাইকুম। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি গোলাপ জামুন বানাবো অনেক সহজভাবে। এই জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এতে আমি 1 বাটি চিনি দিয়ে দেবো। 1 বাটি চিনির জন্য আমি 1.5 বাটি জল দিয়ে দেবো। আমি এখানে চিনি শিরাটা তো বানাবো, সেই জন্য আমি এখানে 2টি এলাচ দিয়ে দিলাম যেন বাসনা করে। আর এখানে দিলাম 1 মুঠি ভিনিগার। ভিনিগারটা দিলে কি হবে, চিনির যে শিরাটা বানাবো আমি সেটা জমাট বাঁধবে না। এটা এক বলক ফুটে উঠলে আমি এটা আঁচটা বন্ধ করে দেব। দিয়ে আমি চলুন দেখুন আমাদের এটা বলক উঠে পড়েছে। এবার যাই আমি চুলাটা বন্ধ করে দেবো। দিয়ে আমি গোলাপ জামুনের মিশ্রণটা আপনাদেরকে চলুন দেখাই। দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি, এতে আমি 2টো ডিম ভেঙে নেব। ডিম দুটোকে আমি ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে এইভাবে ফাটিয়ে নেবেন। ডিমটা ভালো করে ফাটিয়ে ভালো না হইলে মিষ্টিটা ভালো হবে না। ডিমটা আমাদের ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নার তেল দিয়ে দেব। বেকিং পাউডার দিয়ে দেব 1 চিমটে পাউডার। ভালো করে বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। ভালো করে বেকিং পাউডার আর সয়াবিন তেল দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নেবেন। এটা ফাটানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেবেন। এটা আমাদের হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একে একে আমল দুধগুলো এটা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি 4টে আমল দুধের প্যাকেট 10 টাকা দামের। আপনারা কম বেশি করে নিতে পারেন। 4 প্যাকেট আমল দুধের জন্য এটার হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে ময়দার সঙ্গে ওটা মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন ঘি দিয়ে দেব 1 চামচ। এটা আমাদের মেশানো হয়ে গেছে। আবার ঘি দিয়ে দেবো। এবার আমি মিশিয়ে নেব। আমাদের মিশ্রণটা হয়ে গেছে। আর এখানে ডিম বা দুধ দুটোই অ্যাড করতে পারেন আপনারা, যে কোনো একটা। আমি এখানে ডিম দিয়ে করে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে ডিমের অংশটা আমি দিয়ে দেবো। আপনারা একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। এটা সব দেখুন আমাদের ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি এইরকম নরমভাবে বানাবেন আপনারাও বানাইলে। এটা আমি 15 মিনিটের জন্য ভালো করে ঢেকে দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আসছি আমি। একটা প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে দেবো। ঢেকে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখি। আমিও গোলাপ জামুনটা ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। আমি এই পাত্রটা থেকে তুলে আমি অন্য পাত্রে এটা নিয়ে নেব ভালো করে মুথে নেওয়ার জন্য। একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার ভালো করে হাতে তেল মাখিয়ে নিয়ে ভালো করে মুথে নেব। ওটা কি ছোট ছিল, এই কারণেই ওখানে আমি ভালো করে মুথে নিতে পারিনি। এই কারণেই আমি একটা বাটি নিয়েছি। আমাদের ডোটা ভালো করে সেনে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নিয়ে ডো বানিয়ে নেব।
নেব, চলুন দেখাই। আমি সবগুলো এইভাবেই বানিয়ে নেব। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভাজবো, চলুন দেখাই। এখানে আমার কুসুম গরম এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। আপনারা মেলা গরম হলে দেবেন না, অল্প অল্প গরমে দেবেন। দেখুন আমার গোলাপ জামুন বোনা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা খুবই অল্প সময়ের ভেতরে হয়ে যায়। আপনারা একদিন হইলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা সুন্দর, কতটা হবে ফুলকো। কালারটা সুন্দর এসেছে। এর থেকে কালো করে ভেজে নিলে কালো জাম হয়ে যাবে। আমি কালো জাম বানাবো না, আমি গোলাপ জামুন বানাবো। আপনারা এইভাবে ভেজে নেবেন ভালো করে। আমার এই পর্যায়ে আমার আঁচটা নিভানো হয়ে গেছে। এই যে তেলটা গরম আছে, তেলটা গরমে হালকা সুন্দর একটা কালার চলে আসবে। আমি তার জন্য উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। আমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলছে। কাছে ঢাকনি তো এই কারণে দেখা যাচ্ছে। আপনারা এইভাবে এইভাবে তুলবেন আর এইভাবে ঢেকে দেবেন, এভাবে তুলবেন আবার ঢেকে দেবেন। ঠিক আছে, আমি এই পর্যায়ে আমি নামিয়ে দিলাম, নামিয়ে নেব। নামানোর পর আপনাদেরকে 2 ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা, আমার গোলাপ জামুনগুলো আমি সব প্লেটে তুলে নিয়েছি। এবার দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। আপনাদেরকে একটা দেখুন কতটা নরম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে। আমি একটা কেটে দেখাই। দেখুন রসে ভরপুর, একবারে এতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কতটা সুন্দর হয়েছে। রসে একবারে ভরপুর হয়ে গেছে। রসটা আমাদের খুব ঘন হয়েছে, আপনারা চাইলে একটু পাতলা করে নিতে পারেন।
এইখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।